সম্প্রতি 13ই ডিসেম্বর 2025 দক্ষিণ কলকাতার রামগড়ের অন্তর্গত রায়পুর ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল একটি সান্ধ্যকালীন বিচিত্রানুষ্ঠান, যেখানে প্রধান শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন এই প্রজন্মের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি। মূলত এলাকার অধিবাসীরাই ছিলেন এই অনুষ্ঠানের দর্শক। শীতের মরশুমে অত্যন্ত সুচারু রূপে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন রায়পুর ক্লাব কর্তৃপক্ষ। সুর, তাল ও লয়ের স্বাভাবিক ছন্দে তাঁর সুরেলা কণ্ঠে অনুষ্ঠানটি বর্ণময় করে তুলেছিলেন পৌশালী ব্যানার্জি। বন্ধু আমার, কাছের এবং দূরের জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয় পুরের। থাক না যতই টানা পড়েন, ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবন্ত উৎসব। অবশ্যই আমরা উৎসবেই রয়েছি, সঙ্গীতের একটা মহা উৎসব। আপনাদের রায়পুর ক্লাব আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই বাংলার লোকসঙ্গীত শিকড়ের কথা বলে, মাটির সোদা গন্ধ আমাদের মনে করিয়ে দেয়। এই চারপাশের কোলাহল থেকে আমাদের মন তো মাঝে মাঝে সেই রাঙামাটির পথে চলে যেতে চায়। আসবেন লোকসঙ্গীত শিল্পী পৌশালী, তারপরে তো আছে ভার্সেটাইল সিঙ্গার কৌশিক রায়চৌধুরী, আছে ময়ূরী দে। একে একে সবাই আসবেন মঞ্চে। আমি প্রথমে বলছি যে এই যে রায়পুর ক্লাব, যারা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, যোগা, এত কিছুর এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মানে যতদূর জানি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তোমরা ফুটবল খেলো, তবে কিন্তু তোমরা স্বর্গের অনেক কাছাকাছি পৌঁছতে পারবে। খেলাধুলো শরীর চর্চাকে আধ্যাত্মিক চেতনার সমান গুরুত্ব দিয়েছিলেন। হয়তো সেই ভাবধারাকেই আপনারা এখনো অবধি মান্যতা দিয়ে আসছেন। একটু জোরে করতালি চেয়ে নেব রায়পুর ক্লাবের জন্য, যাদের এই বিরাট আয়োজন। আর আমি এসেই শুনেছি যে রায়পুর ক্লাবে অনেক মহিলা সদস্য আছেন। কথায় আছে না, নারী পুরুষ সমান সমান, তবেই হবে সমাজ মহান। একদম তাই এখানে যারা নারীরা বসে আছেন সকলের জন্য একটু জোরদার করতালি। আচ্ছা, কুইজে যদি একটা প্রশ্ন করা হয়, বাংলার মাটির গান দর্শকদের মধ্যে সব থেকে বেশি সুরভিত করে কে, তার গন্ধ ছড়ায় কে? এক কথায় সহজ উত্তর, আজকের প্রজন্মের কাছে পৌশালী ব্যানার্জি। মানুষের সঙ্গে ইন্টারাকশন করা, অডিয়েন্সের সঙ্গে ইন্টারাকশন করা, তার অসাধারণ গায়কী, সবকিছুতেই যেন তিনি এক অনন্যতার ছাপ রেখে চলেছেন। বেশি কথা নয়, সরাসরি পৌশালী জয় বাংলা সংবাদ থেকে স্বাগত। আজকে রায়পুর ক্লাবে অনুষ্ঠান করতে এসেছেন, আপনার ফিলিংটা কেমন? ভীষণ ভালো লাগছে। অনেকে বসে আছেন, এখনো পারফর্ম করে উঠতে পারিনি, এই যাবো, প্রিপেয়ার হচ্ছে। সবাই বসে আছেন বাংলার মাটির গান শুনবেন বলে, ওটাই ভালো লাগছে। পৌশালী, এই যে আপনি দর্শকদের সঙ্গে ইন্টারাকশন করেন, একটা লাইন গেয়ে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন এবং অদ্ভুতভাবে দর্শকরা হিসেবে সাপোর্ট করে, এটা কিভাবে সম্ভব? বলতে পারবো না। এটা জানো তো, মানে সবকিছুর এক্সপ্লেনেশন হয় না। আমরা ঈশ্বরকে কেন ভালোবাসি আর ঈশ্বরও তোমাকে কেন ভালোবাসে, এটার তো কোনো এক্সপ্লেনেশন নেই। বা আমি আজকে সকালবেলা এটা চাইছিলাম, আমার সঙ্গে সঙ্গে বিকেলে পেয়ে গেলাম, এটা তো একটা মিরাকেল। একদমই। এবং এই মিরাকেলটা রোজ হয় না, কোনো অনুষ্ঠানে একটু করে নিতে হয়। আমি আরেকবার বলি তখন যে আমি ঠিক আছে, আমি রিপিটেশনটা আবার করছি, আমার সাথে ধরতে হবে। এটা মাঝে মাঝে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমি গানটা শেষ করছি, পরের লাইনটা ওনারা ধরছে, ওটা একটা ভাইবস। এবং আমি মনে করি এটা একটা ব্লেস, আই এম ভেরি ব্লেসড পারসন।
বৈশালী, আজকের প্রজন্ম যেখানে তারা বিদেশি গানের ভক্ত হয়ে উঠেছে, বিদেশি মিউজিকের ভক্ত হয়ে উঠেছে, অরিজিৎ সিংকে তারা আঁকড়ে ধরে বড় হতে চাইছে, বাঁচতে শিখছে, সব কিছুতে বিরহ হয়ে আনন্দে অরিজিৎ সিং বা আমারও একদম জানি সেটা শ্রেয়া ঘোষাল, কিন্তু সেই জায়গায় পৌশালী যখন গান গাইতে ওঠে দর্শক আসনে কিন্তু ম্যাক্সিমাম আজকে জেনারেশন। এবার তাদেরকে তাদের মতন করে মানে বুঝিয়ে গান গাওয়াটা, এটাই হচ্ছে যারা শিল্পী, সেটা তাদের প্রথম রেসপন্সিবিলিটি। এবং আমরা যখন এই ফিল্ডে এসছি, আমরা অলিখিতভাবে শপথ নিয়ে এসছি যে এই জেনারেশন, ওল্ড জেনারেশন কি আর একটু পরের জেনারেশন, সবাইকে তাদের মতন করে বাংলার যে বেস, মানে যেটা শিকড়, যেটা মাটির গান, সেই বোঝানোর দায়িত্বটা কিন্তু শিল্পীর। আমি সেই কাজটাই করি। এবং অভূতপূর্বভাবে জেনারেশন আগে কিন্তু, আমি 2 বছর আগেকার কথাও বলছি, ইয়াং জেনারেশন বাউল গান শুনতো না। একদমই। এবং ধীরে ধীরে বোঝা, সবকিছুর তো সময় লাগে, এভরিথিং ইজ ভেরি ডিফিকাল্ট ফ্রম বিগিনিং। কিন্তু হার মানলে তো চলবে না। জেনারেশনকে বোঝানোর দায়িত্বটাও তোমার। একে অপরের পরিপূরকের কাজ করি, বাংলার মাটির গান গাই, এটাই আমার পরিচয়। তুমি তো এখন একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছো, হাতে একটা ঝুমুর, তোমার পোশাক, তোমার চালচলন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ আজকে জেনারেশন কিন্তু ফলো করছে, এটা কি তুমি জানো? হ্যাঁ, করছে। এবং অনেক মায়েরা এসে বলে, তুমি কিন্তু তোমার শাড়ি পরাটা চেঞ্জ করো না। পৌশালী, আমার মেয়ে বহু বছর পর শাড়ি পরলো, বা আমার মেয়ে আজকাল শাড়ি পরছে, এটা তো ভালো লাগে না? এটা তো একটা বাবা ভীষণ, ওটার জন্য বেঁচে আছে। তুমি রিয়েলিটি শো থেকে উঠে এসছো, তো এটা রিয়েলিটি শো কি ভবিষ্যৎ? এটা না, মানে এটা একটু আপেক্ষিক উত্তরটা হবে। এটা 75% ট্যালেন্ট আর 15% লাক। আচ্ছা, কারোর আমরা যদি জানতাম উল্টো। কারোর যদি ওই ওই ঠাকুরের দয়ায়, ওই সবই কথায় ওনার কথাই বলবো, ঈশ্বরের দয়ায় যদি ওই কম্বিনেশনটা লেগে যায়, ইটস আ ডেডলি কম্বিনেশন। এবার বাকিটা তোমার মানে ক্যাপাবিলিটি, তুমি সেটাকে কিভাবে এনহ্যান্স করবে। কৌশলী, বেশিক্ষণ আটকাবো না, দর্শকরা অপেক্ষা করছে তোমার জন্য। লাস্ট প্রশ্ন, জজের সঙ্গে সমস্যা মিটেছে? একদম তুমি ওপেনলি বলতেই পারো। ও সমস্যা আমি জানি না মিটবে কিনা, তবে উনি ফোনেও বলতে পারতেন। পৌশালী, আমি একটাই, মানে এটা একটা ক্যাজুয়াল প্রশ্ন, এটা কোনো ফর্মাল প্রশ্ন নয়। তুমি যেমন সুন্দর করে গান করো, আর আলটিমেট আমরা তো একটা মেয়ে, মহিলা, নিজের সৌন্দর্য আর গানের সাথে একসঙ্গে কি করে মেনটেন করছো? আই এম ভেরি ক্যালকুলেটিভ, আর ভীষণ পাংচুয়াল। আমি 8 ঘন্টা ঘুমাই, আর 3 লিটার জল খাই, আনন্দে থাকি, আর খুব স্পাইসি ফুড খাই না। দর্শকদের সেটা একটু বলে দাও যে কিভাবে তারা এই তোমার মতন হতে পারবে। আনন্দে থাকা, আমি ভীষণ আনন্দে থাকি। আমাকে সবাই তো আমার আনন্দটা নাও বুঝতে পারে, ন্যাকা বোকা পাকা সবই শুনি, তাতে আমার খুব একটা যায় আসে না। আমি ভীষণ আনন্দে থাকতে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য মুখের হাসিটা লেগে আছে, যারা ট্রোল করে তাদের জন্য জেদটা এখনো বজায় আছে।
বেঁচে থাক বাংলা সঙ্গীত, বেঁচে থাক বাঙালির চিরাচরিত জলসা, বেঁচে থাক বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।